আজকে আমি স্বামী স্ত্রীর মহব্বতের শরবত রেসিপি নিয়ে এসেছি। দেখেন আমি কি কি দিয়ে এই মহব্বত ভালোবাসার শরবতটা বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে দেখেন আমি কি কি নিলাম। এখানে আমি টক দই নিয়েছিলাম প্রায় 300 গ্রামের মতো, আর এখানে বিট লবণ আর নর্মাল লবণ ছিল, আর চিনি নিয়েছিলাম। আমি এই টক দইটাকে নেড়ে চেড়ে দেখাচ্ছি আপনাদেরকে, আর ভালোভাবে গলিয়ে মিক্স করে নিতে হবে। এখন আমি এই পাত্রতে ঢেলে নেব। তো ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে এখানে আমি চিনি দিয়ে দেবো, আর এখানে তরল দুধ ফুটিয়ে নিয়েছিলাম, আমি ঠান্ডা করে নিয়েছি এখন। আর এখানে আমি পুরো পরিমাণ চিনিটা দিব না, অর্ধেক পরিমাণ দিয়েছিলাম। আর এখানে টক দইটা অনেক মিষ্টি হয়েছিল, সেই কারণে আমি পুরাটা দেইনি চিনি। আপনারা চাইলে বেশি কম বেশ করে দিতে পারেন, এটা নিজেদের ব্যাপার। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি বিট লবণ অর্ধেক পরিমাণ দিব, অর্ধেকে তো একটু কম নিয়েছিলাম, আর নর্মাল লবণটাও দিব। এখন দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। এখানে আমি এক পাত্রতে আমি লেবু কাটা রেখেছিলাম, এখন এই 2 পিস লেবু কাটাটা আমি দিয়ে দেব। আর ওই দেখেছেন গোল করে কেটেছি, এটা আমি ডেকোরেশনের জন্য রেখেছিলাম। এখন আমার লেবু দেওয়াটা হয়ে গিয়েছে, আমি ভালোভাবে মিক্স করে নিব। এখন মিক্স করা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পাত্রতে রাখা দুধটা আমি দিয়ে দিব, এর মধ্যে ঢেলে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি পুরো পরিমাণেই দিয়েছিলাম, কারণ এই শরবতটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। আপনাদের, বিশেষ করে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে এই শরবতটা, অনেক, মানে বলেও বোঝাতে পারবো না। আপনারা এটা বাসায় ট্রাই করে স্বামীদের খাওয়াতে পারেন, বা একটু ভালোবাসা মহব্বতটা বাড়বে। তো এখানে আমি ভালোভাবে মিক্স করে একটা গ্লাসে ঢেলে নিয়েছিলাম। এখন আমি ডেকোরেশন করব। ডেকোরেশন করে দেখেন আমি একটা লেবু নিয়ে আর এখানে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করেছি। কীরকম হয়েছে আমার শরবতটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।